আমরা এখন আসছি একটি বিধ্বস্ত পোড়া বাড়িতে। 3-4 ঘন্টা আগেই এই অবস্থা হয়ে গেছে। মূলত আগুনের সূত্রপাতটা এই গাড়ি থেকেই। এই যে তার এখানে ঘর ছিল, ঘরে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তো আমরা শোনা মাত্রই দেরি না করে চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারই মূলত ক্ষতিটা হয়েছে, তাই তো? জি জি। আপনার মুখে অনেক জায়গায় পুড়ে গিয়েছে নাকি? এটা ওই গাড়ির ভিতর থেকেই বাড়াতে লাগে আঘাত। হ্যাঁ, আপনার মুখে তো পুরো অনেক অংশেই আগুন লেগে গেছে। জি, হসপিটাল থেকে আসলাম এইমাত্র। আচ্ছা, মূলত কিভাবে হলো বলেন তো? এই গাড়িটা তো আপনার না, পার্সোনাল গাড়ি? জি জি জি। এটা ভাড়ায় চালাতেন? জি। কখন এটা হলো একটু বলেন। এটা আমার মনে করেন যে দুপুর 11:50-এর সময় আমি গাড়ি স্টার্ট দিয়ে ভাড়ায় যাব। হ্যাঁ, এই টাইমে মনে করেন স্টার্ট দিয়েছি আর গাড়ি শর্ট খায় মনে করেন যে আগুন ধরে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে লাগে আমার এই অবস্থা আছে। তারপরে মনে করেন যে ফায়ার সার্ভিস আসি অনেক নিয়ন্ত্রণে এই পজিশনে নিয়ে আসলো, কিন্তু গাড়ির এই ক্ষতি। গাড়ির আগুনটা কেন ধরলো, মানে কি কারণ? কোনো আগুনটা ধরলো সেলফ মারিছে, সেলফে থেকে আগুন মনে করেন ডাইরেক্ট হয়ে যায়, মনে করেন যে চলে গেছে, কিটে যায়, আপনার তারে মারে ডাইরেক্ট হয়ে যায়, এইভাবে বাড়িতে লেগে গেল গাড়ি। আর এটা আপনার বাড়ির সাথে সাপড়ারে সাথে আগুন সামনে লাগছিল গাড়ির? জি, ওই জন্য বাড়িতে লাগছে। জি, আপনার এই বাড়ির সাথে যে ছাপড়া, ও এটা গাড়িতে ছাপড়া ছিল এখানে। জি, উপরে ছাপড়া ছিল, ওইখান থেকে ঘরে লাগছে। ওখান থেকে ঘরের সাথে। এটা তো গ্যাসের চালিত গাড়ি, তাই না? জি জি, গ্যাসের তো বাস মারছে নাকি? হ্যাঁ, গ্যাসে বাস মারছে, কিন্তু ক্ষতি হয় নাই। ও, গ্যাসে আগে আপনার বাস মারে থেকে আপনার লজে আপনার রেলে আসছে পাইপটা আগে মনে করেন যে ইয়ে হয়ে গেছে, ফেটে গেছে। জি, ওটার থেকেই গ্যাস যখন বাড়ছে তখন মনে করেন যে আস্তে আস্তে আগুন। আপনার মুখটা পড়লো কি যখন আগুন ধরেছে, হঠাৎ করে মুখে এসে লাগছে এরকম? হ্যাঁ, একবার ধাপ করে লাগেছে। ধাপ করে লাগার সাথে সাথে আমি গেট খুলে বাড়াইছি, বেটার তার খুলতে লাগে, পরে আর না আগুন নিয়ন্ত্রণ আনতে পারিনি। হ্যাঁ, মানে এটা তো গাড়ি চালায় আপনার সংসার চলতো? জি জি জি। আর পাশাপাশি এখানে যে আশ্রয়স্থল ছিল, এটাও মানে কিছু কি বের করা গিয়েছে? না, কিচ্ছু না। শুধুমাত্র বের করার ভিতরে আমি একটা মনে করেন যে প্যান্ট আর একটা গেঞ্জি পরে ঘরে থেকে বাড়াইছি, এটাই আমার বাই করার শেষ। আর কিছুই না? জি না। আপনার স্ত্রী সন্তান কোথায় ছিল তখন? এটা আমার হচ্ছে শ্বশুর বাড়ি ছিল। ও, তাহলে তো আল্লাহ বাঁচাইছে। ফায়ার সার্ভিস আসার আগে একবারে সব শেষ? জি। ওরা এসে কিছু করতে পারলাম, কিন্তু আপনার কোনো পানি টানি হালকা দিল যে আগুন টাগুন, ও কিন্তু ওর আসার আগেই শেষ হয়ে গেছে। অনেক দূরে তো, আস্তে আস্তে শেষ হওয়া স্বাভাবিক। মানে আপনারা এখানকার মোটর লাগার চেষ্টা করছিলেন না? চেষ্টা করেছি, কিন্তু আনা যায় না। কিন্তু গ্যাসের গাড়ি তো কেউ ভিড়ে নাই অনেক, যে গাড়িটাকে বাস্ট মারি যদি আরো লোক আহত হয়। অনেক গাড়িটা তো একবারে সম্পূর্ণ শেষ। পাশাপাশি আপনার এই ঘরের হচ্ছে টিন তো নতুনই ছিল? জি, টিন ছিল আর সিমেন্টের খুঁটি, সবই শেষ। ঘরে নগদ অর্থ এখন কিছুই নাই, আর যা ছিল এখন পুড়ে যায়। আপনারা তো সবাই কি পরে আসছেন না ছিলেন আগে থেকে? ছিলাম না, মাঠে কাজ করতে লাগছিলাম আমরা এখানে থেনে থাকার পরে। আপনি ভুক্তভোগীর বাবা? জি। আপনি কোথায় ছিলেন? আমি মাঠে ছিলাম, টাকা পয়সা যা ছিল ওই বাক্সের ভিতরে ছিল, বাক্সের ভিতর তো কিছুই বাই করতে পারিনি। এত তাড়াতাড়ি একবারে শেষ করে দিল? মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় অনেক লাখ টাকা। পিছনে এখানে রান্নাঘর ছিল নাকি? রান্নাঘর ছিল। এই পাশে ফ্রিজ, দেখেন ফ্রিজের অবস্থা। ফ্রিজও মনে হচ্ছে বাস্ট মারছে, বাস্ট মেরে ফ্রিজের আর কিছু নেই। আগুনে পুড়লে কিছুই থাকে না, বারবারই বলি যে চোর চুরি করলেও কিছু একটা থাকে। আর সেই ধ্বংসাবশেষ টিনগুলো দেখেন, এগুলো ব্যবহার করার মতো কোনো ওয়ে নেই। তারপরে একটা সেলাই মেশিন ছিল, আর এখানে তাদের ব্যবহার করা যে বাক্সটা, এটা শেষ। মানে মানুষটা একবার নিঃস্ব হয়ে গেল। আল্লাহ একটা অনেক বড় পরীক্ষায় ওনাকে ফেলে দিলেন। এখান থেকে বের হওয়াটা অনেক টাফ হয়ে যাবে ওনার জন্য। একা একা কিছুই থাকলো না, মানে একটা কাপড় নিয়ে মাত্র বের হয়েছিলেন, ওটা পরেই আসেন, আর কিছু বের করতে পারেন নাই। এখন দিন দিন আসলে এরকম আগুনে পোড়ার হারটা বেড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনার সাথেই তো মানে গাড়ি চালাতো নাকি? আমার ভাগ্নি জামা। ও, আমি সিএনজি চালাই, যে জামা যে মাইকো চালাইতো। আপনি মাত্রই আসলেন? আমি মাত্রই আসলাম, আমি এক জায়গায় গেছিলাম, ওখান থেকে খবর পাইলাম। কোনো বাসার মধ্যে ছিল নাকি? এগুলো কিসের? ওটা ওখানে খাট ছিল, জাজিমের নারকেলের ইয়ে দেওয়া ছিল, তাই তো? তারপর বিদ্যুৎও ছিল, বিদ্যুতের লাইনটাও এই কারণে প্রতিবেশী ছিল তো। হ্যাঁ, প্রতিনিধি আমি ছিলাম। আমি ওই কলার গাড়ি আসতে লাগছিলাম, আচ্ছা, দিয়ে আগুন ধরতে, তো ওই গাড়িওয়ালাই করলে ভাই বাস্ট হতে পারে, আপনারা ভিড়েন। আমি আর হাড়ের রোগে আমি আর অত ভিড়লাম না। শেষ পেয়ে লোকজনে করলাম ওই ঘাটটা তো বাঁচা,
শেষ পরে কলা গাছ কাটি কুটে আমার হাতে হাসিছিল কলা গাছটা কাটি কাটিও দেখি চাপা সারিগা একটু উদ্ধার করা হয় সব বুঝতে। আপনি তো ওনার ভাই হন তাই না? জি, আমি আপনার বড় ভাই আমার বড় ভাই। তো আপনি তো এখানে একটা মাদ্রাসা চালান, আপনার মাদ্রাসায় কিছুদিন আগে একটু সাহায্য দিয়ে গেছিলাম। জি তো আপনার ভাই যে ক্ষতি হয়ে গেল, একটা ওনার যে যেটাতে ওনার রুটি দিয়েছিল জি কর্ম ওটা ছিল। থেকেই ক্ষতিটা হলো। এখন উনি তো এটা করেই খাইতেন, ওনার নিজস্ব একটা ইনকামের ব্যবস্থা ছিল, জি অনেক টাকা ক্ষতি হয়ে গেল। নগদ টাকা পয়সা দিয়ে বলেন, ঘর বাড়ি সম্পদ সব কিছু দিয়ে এখন নিঃশেষ হয়ে গেল। কিছুই নাই আর। ইনকামের কোনো কিছু তো আপনার থাকলো না, এটাই- ইনকাম বলেন এটাই ছিল বা যে বাড়ি ঘরের তো একটা কিছু বেরও করতে পারেন না, এখন আপনার তো আর কিছু করার নেই আছে। না নিঃস্ব। আত্মীয় স্বজনের মধ্যে দুই একজন সাপোর্ট করে আপনাকে আবার আগের অবস্থায় তুলে দিল, এরকম কেউ আছে আপনাদের? না, এখন যার যার কর্ম। এখন এলাকাবাসী বলেন বা আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, তারা যদি একটু একটু করে আগায় আসেন তাহলেই আপনার একটা ঘর হবে, খাবারের ব্যাপারটা হবে, ইনকামের ব্যবস্থাটা হবে, তাই তো? জি তারপরে আপনার মুখেও অনেকটা ক্ষতি হয়ে গেছে, একটু ভালো করে দর্শককে দেখাই যে তাহলে একটা অনেক বড় পরীক্ষা ওনার জন্য, তাই না? যেহেতু আপনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন, এগুলোটা আপনি ভালো বুঝবেন, উনিও বুঝবেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা ছাড়া কিছুই না। পরীক্ষা। সবাই যদি আপনার সাথে না দাঁড়ায়, আপনার তো আসলে এখান থেকে আর মুভ অন করা সম্ভব না। কিছু না, একমাত্র একজোড়া স্যান্ডেল আর প্যান্ট ছাড়া কিছুই নিয়ে যায়নি। তারপরে চেহারাটাও একটা ক্ষতি হয়ে গেল। এটা এখন এই স্পটগুলো উঠতে কতদিন লাগবে বা আদৌ উঠবে কিনা, এখন ধৈর্য ধরে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। অনেকে অনেক কথা বলবে, এখন এলাকাবাসীরা যারা আছেন তারা যদি একটু আগায় আসেন, অনেক একটু মানে হেল্প পাবে। পাশাপাশি আমাদের এই ভিডিওটা যারা দেখবেন ওনারা যদি একটু আগায় আসেন, দেশে থাকেন অনেকে, দেশের বাইরে থাকেন, আল্লাহ ওনাদের অনেক অর্থবিত্ত দিয়েছেন, দেওয়ার সঠিক জায়গাটা পান না। এখন এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে যে ওনাদের কিছুই না। খাবারও নেই, খাবারও নাই। খাবারের জন্য টাকা দরকার, পোশাক আশাক দরকার, ওনার নিজের এখন যেটা গায়ে দিয়ে আছে এটাই এটা পোশাক দরকার, আর বিশেষ করে মাথা কথা জন্য একটা ঠাঁই দরকার। এখানে কি দোতলা ঘর ছিল না চারতলা ঘর ছিল? চারতলা ঘর ছিল, একটা ঘর দরকার। আর ওনার আপনার এই গাড়িটার দাম, রান্নাঘরও ছিল, মানে সবই শেষ, আপনার কিছু নেই বারবার যেটা বলতেছি যে। আর গাড়িটার দাম কত ছিল আনুমানিক? গাড়িটার দাম ছিল 29,50,000। 29,50,000 টাকা হাইয়েস্ট গাড়ি ছিল না? জি নিউ শেপ। তো এটা তো আসলে কিভাবে দিতে পারবে না। তারপরেও আপনার কি এই গাড়িটা কি মানে সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে গেছিল কেনার? না, আস্তে আস্তে সহ্য হয়ে গেছে। সব দেওয়া হয়ে গেছিল। কিন্তু সে ঋণ হয়তো বা আপনি নেই, কিন্তু আপনার এখান থেকে যে আবার একটু আগের পরিবেশে যাবেন, জি এটা হয়তো অনেক দেরি হবে। এরকম একটা গাড়ি কেনা, এটা আল্লাহ যদি কপালে রাখে হবে, কিন্তু দেরি হবে, তাই না? আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আবার শুরু করেন তাহলে হলেও হতে পারে। এখন আপনার প্রথমে কোনটা করা যায় আর কি, সেটা যদি একটু বলতেন। থাকার ব্যবস্থাটাই প্রথম, তারপরে না, আপনার আসলে ওইভাবে বোঝায় বলার মতো বা কথা বলার মতো পরিবেশে আপনি নেই, সেটা আমাদের জি, সবার এটা বোঝা অবশ্যই। উচিত যে এত বড় একটা মানুষের ক্ষতি হয়ে গেলে সেখানে আসলে গুছায় কথা বলবে বা মানুষের কাছ থেকে কিছু চাবে, এরকম আসলে পরিবেশ থাকে না। মানে শকড যে হঠাৎ করে ভালো মানুষ, এটা কি থেকে কি আগুন লেগে ওনার জীবনের যা সঞ্চয় ছিল সব শেষ, শেষ। ইনকামের মাধ্যম শেষ, বাড়িঘর শেষ। তা আপনি ওনার ভাই, যে আমি ছোট আপনি ভাই। যদি একটু বলতেন। আমার বড় ভাই হচ্ছে গাড়ি চলাই খাই, দুইটা মেয়ে আছে, তার বাড়ি গাড়ি সব কিছুই এখন আগুনে শেষ। এখন যদি সবাই একটু সহযোগিতা করে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেটা আল্লাহ যদি মানে ব্যবস্থা করে দেন তাহলে তো হবে। আল্লাহ এখন অর্থবিত্তে তো অনেকেরই আছে, অনেকে তো দান করে না। জি আল্লাহ যারটা কবুল করেন তার অর্থই হয়তো বা এখানে কবুল হবে। এর আগেও এরকম অনেক বাড়িঘর পুড়ে গিয়েছে, আমরা পাশে দাঁড়াতে পারছি আলহামদুলিল্লাহ, ঘর বাড়ি করে দিয়েছি। এখন আজকের এই ওনার যে পরিবেশ, এরকম ক্ষতি আসলে এর আগে কারো হয় না। শুধু ঘর পড়লে জি হয়তো বা উনি গাড়ি চালায় কিছুদিনের মধ্যে ঘরটা করতে পারতো, ঘরও শেষ, গাড়িও শেষ, ওনার ইনকামের কোনো রাস্তাও থাকলো না। তা আপনি তো বাবা, জি। আপনার বড় ছেলে এটা না? এটি বড় ছেলে। ওনার এত বড় একটা ক্ষতি, এটা আসলে অনেক বড় একটা শোক। এটা কথা দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। এখন আমরা যে যা পারি অর্থ দিয়ে আগায় আসতে হবে, কথা দিয়ে সান্ত্বনার মতো এখানে কিছু নেই। এই ভিডিওটা দেশের বাইরের মানুষ দেখবেন, দেশের মানুষ দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? একটু তার আর কিছু সাহায্য মাধ্যম দিতে পারলে একটু আমরা আশা করি যে আল্লাহ একটু ছেলেটা আমার দেওয়ার মতো পরিবেশ নাই, যদি কিছু যদি সাহায্য করতো তা একটু আগে যেতে পারতাম। আপনার পরিবেশ তো নেই সাহায্য করার মতো। এখন যে আল্লাহ বিপদ দিয়েছেন ওই আল্লাহ উদ্ধার করবেন কারো না কারো মাধ্যমে। জি কারো অর্থ হয়তো বা কবুল করে এখানে লাগাই দিবেন। আমার এই বেটাটা
গাড়ি পুড়ে গেছে। এর সাথে আমি দীর্ঘদিন ছিলাম। এই ছোটোতেন এর যখন 12 বছর বয়স এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করে, এই বেটা আমার কাছে এসে বললে যে চাচা আমি ফেল করলাম, আমি জীবনে লেখাপড়া করবো না, আমি এখানে একটা কর্ম করবো। এই ছেলেকে আমি সাথে করে নিয়ে যাই আওতাপাড়ায়, এই ড্রাইভিং শিখানোর পরে আমার এই বেটা আমাকে বললো যে চাচা আমি গাড়ি কিনবো। ঠিক সর্বপ্রথমে আমি 1.5 লক্ষ টাকা দিয়ে বেটা 1.5 লক্ষ টাকা হয় একটা গাড়ি কিনে দিই। ওই গাড়ি কিনে দেওয়ার পরে আস্তে আস্তে ওই গাড়ির থেকে ছেলে ইনকাম করতে করতে এই পর্যায়ে আসার পরে বেটা একদিন আমাকে বললো যে চাচা আমি একটা হাইক্স গাড়ি কিনবো, এই গাড়ির আর ভাড়া নাই, এই গাড়ি দিয়ে আমার সংসার চলে না। তো বললাম দেখো যে হাইক্স গাড়ি কেনার যদি টাকা থাকে তোমার কাছে, তো দেখি এই গাড়িটা আজ 1 বছর না 2 বছর, 2 বছর এই গাড়ি ঋণ কিস্তি মিস্তি তুলে মানুষের তেন টাকা পয়সা নিয়ে এর কোনো ক্যাশই ছিল না। আমি দিছি, আমার আর এক ভাই দেশে, আর একজন দেশে, আর এক চাচা দেশে, কোনো ক্যাশ ছিল না। ওই 1.5 লক্ষ টাকার গাড়ি বেচা টাকাই ছিল। এইটিতে ক্যাশ দিয়ে এই গাড়িটা তুলে দেওয়ার পরে ভালোই চলতেছিল। এই যে কোন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেশের মানুষ বহুত বড় লোক আছে, বহুত লোক সাহায্য করে। দেখি যদি আমার এই বেটা কেউ যদি সাহায্য করে, সরকারের থেকেও পাবলিকের থেকে কেউ যদি সাহায্য করে কিছু দেয়, ইনশাল্লাহ তারপরে আমরা খুব কৃতজ্ঞ থাকবো। তো আপনারা আসলে বুঝতেই পারতেছেন এখানে হঠাৎ করে এত বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। যার ক্ষতি হয়ে গেছে উনিও গুছায় কথা বলতে পারতেছেন না, সৎভাবে ইনকাম করে খেতেন। আল্লাহ অনেক বড় একটা পরীক্ষায় ফেলে দিলেন, বাড়ি গাড়ি সবই হারালেন, চেহারাটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন আপনারা যদি ওনার পাশে এসে না দাঁড়ান, উনি আর আসলে উঠে দাঁড়াতে পারবেন না। এখন ওনাকে দেখে আসলে খুবই মায়া লাগতেছে। আপনাদের কার কি লাগতেছে জানি না, আপনারা অবশ্যই এই ভাইটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনারা যদি পাশে দাঁড়ান, ইনশাল্লাহ ইনার একটা ঘরও হবে, একটা ইনকামের ব্যবস্থাও হবে। এর আগেও কিন্তু আমাদের মাধ্যমে আপনারা এরকম অনেককে ইনকামের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সাথে যোগাযোগ করে যদি ওনার জন্য অর্থ পাঠান, আমরা পরবর্তী একটি ভিডিও করে ইনশাল্লাহ তুলে দিব। সেটা যদি ঘর করার জন্য পাঠান, ঘর আমরা নিজেরা করে দিয়ে আপনার কাছে ভিডিও পাঠাবো। আর যদি কোনো ইনকামের ব্যবস্থার জন্য পাঠান, সেটা আমরা করবো ইনশাল্লাহ। এখন আল্লাহ রহম করুক এই ভাইয়ের প্রতি, অনেক বড় পরীক্ষা, এরকম পরীক্ষা আল্লাহ কাউকে না ফেলুক, এই দোয়া করি। তা আপনি টেনশন করবেন না, হ্যাঁ, নামাজ তো পড়েন, আরও এখন ইবাদতটা একটু বেশি বাড়ায় দেন, কারণ পরীক্ষা যত বেশি বড়, পরীক্ষা কাদের আল্লাহ নেন বলেন? যারা হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের পরীক্ষা বেশি, বিপদ আপদ বেশি। হয়তোবা আল্লাহ আপনার পরীক্ষা একটু বেশি নেবেন, হয়তোবা আল্লাহর কাছে আপনি বেশি প্রিয়। ধৈর্য ধরে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। কারণ এলাকাবাসী যদি কিছু সাহায্য দিয়ে আগায় আসে, আমাদের যারা ডোনার আছেন তারা যদি আগায় আসে, সবাই মিলিয়ে ইনশাল্লাহ আপনার আগের মতো এরকম গাড়ি কিনে না হোক, বাড়িটা করা হোক, ছোটোখাটো ইনকাম ব্যবস্থা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। আল্লাহ আছেন, আল্লাহ বিপদ দিয়েছেন, আল্লাহ উদ্ধার করবেন। হ্যাঁ, আর আমরা দেখি যত দ্রুত সম্ভব কিছু একটা করা যায়, চেষ্টা করতেছি। ঠিক আছে, এই ভিডিও দেখার পরে যদি কেউ আগায় আসে, আমরা সেটা সংগ্রহ করে আপনাকে দিয়ে যাব, আর একটা ভিডিও করবো তখন ইনশাল্লাহ। হ্যাঁ জি, তো আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে এরকম বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুন। এরকম বিপদ যেন আল্লাহ কাউকে না দেন, এই দোয়া সবাই করবেন। আসসালামু আলাইকুম।